প্রেম করছো? তাই তোমরা ব্লগ দেখছো না? বিয়ে হলো না? আমার বাচ্চা না। তুই প্রেম করছিস? হ্যাঁ, মানে আমি রাতের বেলায় চুরি করতে বেরোই। হাই গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। তো আজ হলো শনিবার আর এখন বাজে দুপুর 3টে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। না, 3:30 বাজেনি। ও মিস্টেক, 3:40 বেজে গেছে। তো 3:40 কিন্তু অলরেডি বেজে গেছে। সারাদিন যেহেতু আমরা একদিন বাড়ি ছিলাম না, ষষ্ঠী খেতে গেছিলাম, ঘরটা এলোমেলো ছিল, তো সেটাই এসে 3 বোন মিলে সারাদিন বসে ঘরটা গোছালাম। আর যেহেতু আজকে ডান্স ক্লাস, তো একটুখানি চাপ তো থাকেই। তো সেই সব কাজ বাজ করে এখন স্নান করে এসেছি। এখন ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করে নিই। তো বেশি বক বক না করে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। ফুল ভিডিও দেখা একদমই স্কিপ না করে। এইখানে আমার মাম্মাম, তুমি কি করছো? কি করছো পাপা? জল খাবে? ওই তো, নাও খাও। দুষ্টুমানা। এইখানে রাহুল দা খাচ্ছে বিরিয়ানি, দিদিও খাচ্ছে বিরিয়ানি, অনন্যাও খাচ্ছে বিরিয়ানি। এরা সবাই বিরিয়ানি খাচ্ছে আর আমি খাবো ভাত, কারণ আমার শরীরটা একটু খারাপ আছে। কালকের থেকে শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, তার জন্য বলেছিলাম আমার জন্য ভাত নিয়ে আসতে, তো ভাত নিয়ে এসছে, ভাত খাবো আমি এখন। আর বাড়িতে আজকে রান্না হয়নি, আবার শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ওই যে কাজ করছিলাম তো সকালবেলা দিয়ে 3 জনই, যার জন্য আর রান্না করার সময়টা আমরা পাইনি। যেহেতু পুরো ঘরে জামা কাপড় ফেলানো ছিল, তারপরে বাইরে যেহেতু ডান্স ক্লাস হবে তো তেল তেলে হয়ে গেছিলো। বাইরের যে মেঝেটা ছিল সেটা দিদি স্কচ ব্রাইট দিয়ে ডললো, তারপরে আমি আবার জল দিয়ে মুছে দিয়েছি। তো সমস্ত কাজ বাজ করেছি, যার জন্য এখন আর রান্না হয়নি, বাইরের থেকে খাবার আনা হয়েছে। তো চলো চটপট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, এইটা কিন্তু হলো আমার আজকের মেনু যেটা আনা হয়েছে। আর একটা সবজি ভাতের দাম ওই হোটেল থেকে নেওয়া হয়, আগে নেওয়া হতো 80 টাকা, রিসেন্ট এখন বেড়েছে, মানে 1-2 দিন হয়েছে, এখন 90 টাকা নেওয়া হয় শুধুমাত্র একটা সবজি ভাত। সত্যি কথা বলতে আমি খাই প্রতিদিন, তার জন্য না, সত্যি কথা বলতে বারাসাতের এই ধাবাটা না সত্যি খাবারটা খুব ভালো হয়, বিশেষ করে দুপুরের খাবারটা, মানে ভাতটা আমার খুব ভালো লাগে। এছাড়াও সবারই বেশ ভালো লাগে। অবশ্যই একদিন তোমাদের আমি একটা ভিডিওতে দেখাবো ধাবাটা কোথায় আছে, অ্যাড্রেসও দেবো, তার সাথে সাথে কিন্তু ওখানে গিয়ে ওদের খাবার খেয়ে রিভিউ দেবো তোমাদের। যদি তোমরা কমেন্টে বলো তাহলে পেমেন্ট করতে হবে, যদি তোমরা বলো, তোমাদের জন্য শুধুমাত্র। আর 90 টাকার ভাতে কি থাকছে এইখানটা? সাদা ভাত, এই ভাতের চালটা না খুব ভালো, একদম লম্বা লম্বা। আর এইখানটা ভাজা আছে, আলু ভাজি, ও আলুর সাথে এখানে করলাও আছে, আলু আর করলা ভাজা। এখানে আছে ডাল, এইখানটা আছে এটা কি রে, কি দিয়ে এটা বোধহয় আলু পোস্ত এটা। আর এখানে একটা কিসের তরকারি আছে, এটা হলো নিরামিষ তরকারি। বিছানায় পড়লে কিন্তু মার একটাও মাটিতে পড়বে না, ঠিক আছে? চাটনি দিয়ে খাবে তুমি? আচ্ছা, আমার মামা, আচ্ছা ঠিক আছে, চাটনি দিয়ে ভাত খাবে। আর থাকে চাটনি, তোর বড়ার তরকারি। যাই হোক গাইস, চলো এবার একটু খেয়ে নি, অনেক কষ্ট হয়ে গেছে। বড়ার তরকারি ওটা হবে। আচ্ছা, চাটনি দিয়ে ভাত খাবা। হ্যালো বন্ধুরা, T20 ওয়ার্ল্ড কাপ কিন্তু শুরু হয়ে গেছে, আর তার সাথে সাথে কিন্তু বেরিয়ে এসেছে ওয়ানেক্স বেট থেকে টাকা ইনকাম করার একটা বড় সুযোগ। এখানে কিন্তু গেম খেলে তোমরা জিততে পারবে টিভি, আইফোন, কার, ল্যাপটপ, এছাড়াও কিন্তু আরো অনেক ক্যাশ প্রাইজ। এই অ্যাপটিতে তোমরা কিন্তু সমস্ত ধরনের লাইভ ম্যাচ দেখতে পারবে, আর এই ম্যাচের স্কোরের উপর অনুমান করেও কিন্তু তোমরা এখানে বেটিং করতে পারবে, যেমন কোন টিম খেলা জিতবে, কোন টিম কত রান করবে, এছাড়াও সর্বোচ্চ স্কোর কোন টিম করবে। এছাড়াও কিন্তু থাকছে আরো বিভিন্ন ধরনের গেম। আর রেজিস্টার করার সময় তোমরা যদি আমার প্রোমো কোড ইউজ করো PJS7, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে ফার্স্ট ডিপোজিটে 66,000 টাকা। এছাড়াও কিন্তু এখান থেকে তোমাদের জেতা টাকাটা তোমরা খুব সহজেই উইথড্র করতে পারবে পেটিএম, ব্যাংক অ্যাকাউন্ট এবং নানান ধরনের সহজ মাধ্যমের উপায়। এছাড়াও কিন্তু তোমরা এখানে পাচ্ছ 24/7 কাস্টমার সার্ভিস। তাহলে আর দেরি কিসের, আমার ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এখনই যাও আর রেজিস্টার করো, আর অবশ্যই আমার প্রোমো কোড ইউজ করো আর অনেক ক্যাশ প্রাইজ জিতে নাও। ক্লাস কিন্তু শেষ হয়ে গেছে, ক্লাসের পরে সবাইকে চা করে দিলাম, চা খেয়েছি। আর আস্তে আস্তে লোক ঢুকেছে, মানে আমি চা করেছি তখন অল্প লোক ছিল, চা হওয়ার পরে লোক ঢুকেছে, যার জন্য আর আমি চা খাইনি, আর দিদিও খাইনি, কারণ হয়নি, আর ইচ্ছে করছিল না 2-3 বার করে করতে। তারপরে বিক্রিমা আমার কষ্টটা বুঝে, না না না, এই কষ্টটা আমার সোনা বুঝেছে। তুই করেছিস চা? বাবা না, তুই প্রেম করছিস? হ্যাঁ, মানে এত বড় সাহস কে দেয় তোরে? প্রেম করিস, লজ্জা করে না? এখন অ্যাভেলেবেল, তোমরা চাইলে ডাউনলোড করতে পারো। করো বাবা করো। এখানে আমার ময়না ড্রেসিং
আর এই দেখো চা, এখন আমরা চা খাবো আর চার সাথে আমরা খাবো পপকর্ন, আপনার ঘর কা ভাজা হুয়া টেস্টি। মানে ওই যে একটু পপকর্নগুলো পাওয়া যায় না প্যাকেটে করে, কর্ন থাকে ভেতরে, একটু ভাজলে পপকর্ন হয়ে যায়, তো সেই পপকর্নগুলো বেশ টেস্টি। টাটা বিদির মা। আমা পিটি বেবি বাবালে, তোমরা যে জানতে চাও আমি এইভাবে চাটা খেলাম কি করে, তো চলো আজকে দেখাই তোমাদের। ফার্স্ট আমি ফোনটা ওপেন করব, ওপেন করে না না ব্লগে টাকা দেয়নি, ব্লগের জন্য টাকা দেয়নি, ইউটিউবের জন্য টাকা দেয়নি। গাইস ইনস্টা চলো চলো। গাইস তোমরা কি দেখতে চাও জলটা আমি কি করে খেয়েছি? চলো দেখাচ্ছি। প্রথম ঢাকনাটা খুলবা, গালটা হাঁপাবে, এবার এটা নেবা। দাদা 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 একটা প্রশ্ন, ঠিক আছে বিসলারি কেনার টাকা কোথায় পেলেন? এত টাকা কোথা থেকে পেলেন? বিসলারি তো এখন সবাই অ্যাফোর্ড করতে পারে না। জানো বিসলারি ও তপদা তুমি এখন এত কিছু কিনছো, এত ভালো। আমি রাতের বেলায় চুরি করতে বেরোই। গাইস তপুর কাছে কিন্তু এখন খালি শুধু পয়সাই পয়সা। তুমি কিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছো জানো রিসেন্ট? BMW। কেমন আছো তপু? কে কেমন আছে? আমার গার্লফ্রেন্ড না আমি কোনটা? তুমি প্রেম করছো? তাই তোমরা ব্লগ দেখছো না? তুমি খবর দিলে না তো? ব্লগে খবর আছে ব্লগে। তোমাদের নতুন ভিডিও আসছে বাচ্চা নিয়ে। হ্যাঁ বিয়ে হলো না? আমার বাচ্চা না, লোকের বাচ্চা, আমার ভাইবো। ও আমরা কাজ দিয়ে যেতে পারলাম না, বেবি দেখতে। এই তোমরা ভিডিও তোমার। আরে না, গরিব মানুষ 2 টাকা ইনকাম করবে তাতে কি বলো? দেখি স্মাইল। দুই করে 2 টাকা ব্যবসা। 2 টাকার ব্যবসা গরিব মানুষের। এখন কিন্তু বাজে প্রায় 1:05 বাকি আছে 1টা বাজতে। এই মাত্র আমি আমার মাম্মামকে ঘুম পাড়িয়ে ঘর থেকে বেরোলাম আর কি, কারণ আমাদের এখনো খাওয়া হয়নি, খেতে বসবো আর কি। এই ব্যক্তির গেম খেলতে খেলতে চার্জ শেষ হয়ে গেছে, তো দেখো চার্জে বসিয়ে তবুও গেম খেলছে, তবুও গেম খেলা বন্ধ নেই। এই যে অনন্যা এখানে বসে লাত খাচ্ছে, সত্যি কথা বলতে লাত খায়নি, ওই মাম্মামকে এইমাত্র খাওয়ালো, তারপরে গা হাত পা মুছিয়ে দিল। আমি জাস্ট এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, দিদি রান্না বান্না করে এসে একটু বসেছে। এখন রাহুলদার গেমটা ওভার হলেই আমরা সবাই যাব খেতে, রাতের খাওয়া দাওয়া করবো আর কি। আর রাতের মেনু, আরে কি আছে রে রাতের মেনু? হ্যাঁ যথেষ্ট। আজকে আমাদের মেনু আছে ডাল, আলু ভাজা আর পাপড়। এবার না কার বিয়ে লেগেছে? লাইটিংটা নিয়েছিস ঘরে? তোমার সোনু পছন্দ করে। তো যাই হোক গাইস, খাওয়া দাওয়ার পরে আর এনার্জি থাকবে না আমার ব্লগ করার, কারণ প্রচন্ড ঘুম পেয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার, গুড নাইট, টাটা।